আজকের একটা ভিডিও হবে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও। আর এটা প্রত্যেকে মন দিয়ে শুনবেন, যেহেতু মন দিয়ে না শুনলে এইরকম ভিডিও বোঝা যায় না। খুব ভাইটাল ভিডিও। আমার এক বন্ধু ছোটবেলায়, তো ওর মা দুটো মুরগি ছিল। তো মা বলছে যে মুরগি দুটো বাজারে বিক্রি করে দিয়ে আয়। তো মোগরাট থানার কাছাকাছি বাড়ি। তো মুরগি দুটো নিয়ে ও বিক্রি করতে যাচ্ছে বাজারে। তো বিক্রি করতে যাওয়ার সময় তো দেখছে যে কাছাকাছি থানা দেখতে পেয়েছে। থানার কাছে 1 মিনিট মতো দাঁড়িয়েছে, দাঁড়াতে। আর ওখান থেকে মোগরাট থানার বড়বাবু এখন মুরগিটা দেখতে পেয়েছে, দেখে পছন্দ হয়েছে যে এত সুন্দর মুরগি, তো একটা নেওয়া হোক। তো মোগরাট থানার বড়বাবু খুব ভালো মানুষ, ডেকেছে। ডাকতে বলছে, এ মুরগি দুটো কার? বলছে আমার মুরগি, আমাদের মানে নিজে হাতে মানুষ করেছি। তো মুরগিটা খুব ভালো মুরগি। তা বড়বাবু একটা মুরগি নিয়েছে। তা নিয়ে বলছে কি দাম দেবো? তো ছেলেটা বলছে, বাবু আপনার যেটা ভালো হয় দিন। তা বড়বাবু বলছে কি আর দি, তুই বাচ্চা ছেলে, কম দিলেও বদনাম, আর বেশি দিলে সেও এক জ্বালা। তো কি করা যায়? তারপরে ছেলেটা বলছে, বাবু আপনার যেটা ভালো হয় দিন। তো বড়বাবু বলছে যে তুই মুরগিটা বিক্রি কর, বাকি যেটা আছে তো বিক্রি করে যে দামটা তুই পাবি সেই একই দাম আমি তোর দেবো। তো আচ্ছা ঠিক আছে বাবু বলে মুরগিটা আবার বিক্রি করতে নিয়ে গেল ছেলেটা। তা ওই ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গাঁজাখোর দেখছিল। তো গাঁজাখোরটা দেখে সে ভাবলো তো এই সুযোগ, তো আমি মুরগিটা ওর 50 টাকা দেবো বা 100 টাকা দেবো। গাঁজাখোর ভেবেছে যে পুলিশ আর কত দেবে, পুলিশ যদি 50 দেয় আমি 100 দেবো। তো পুলিশ যদি 100 দেয় আমি 200 দেবো, কিন্তু মুরগিটার দাম 500-600 টাকা মতো দাম হবে। তো গাঁজাখোর ভেবেছে এই একটা চান্স বা এই একটা সুযোগ। তো গাঁজাখোরটা এবার বাজারে যেই বসেছে, গাঁজাখোর বলছে মুরগিটা কত দাম? তা ছেলেটা বলছে 500-600 টাকা মতো, মানে আমার মা বিক্রি করতে বলেছে। তো তুমি এক কাজ করো, তুমি আমার 500 টাকাই দাও, 600 দিতে হবে না। তো বলে তোর একটা মুরগি বড়বাবু নিয়েছে? বলছে হ্যাঁ। তা বড়বাবু কত দিয়েছে? বলছে বড়বাবু আমার তো টাকা দেয়নি এখন, বলছে বাজারে বিক্রি করে আয়, যে দাম হচ্ছে বিক্রি হবে সেই দাম আমি দেবো। তো গাঁজাখোরটা তো বলছে যে বড়বাবু যে দাম দেবে আমি তোর ডবল দেবো। তুই চল, তুই যা বড়বাবুর কাছে গিয়ে বল যা। তো ছেলেটা এবার সেরকম কথা অনুযায়ী আরেকটা লোকের বলেছে, এনার হচ্ছে একটু এখানে মুরগিটা নিয়ে দাঁড়াতে বলো, আমি বড়বাবুর কাছ থেকে ঘুরে আসি। এবার ছেলেটা বড়বাবুর কাছে এসে বলছে বাবু মুরগিটা বিক্রি হয়ে গেছে। তো বড়বাবু বললো ক টাকা বিক্রি হয়েছে? গাঁজাখোরটা বললো একজন নিয়েছে, বলছে বড়বাবু যা দেবে তার ডবল দেবো। তো এবার বড়বাবু বলছে এরকম কথা, আমি যা দেবো তার ডবল দেবে? ঠিক আছে। 2-4টে পুলিশের ডাকলো, হাবলদারে ডাকলো, ডেকে বলছে ওই ছেলেটা তুলে নিয়ে আয়। তো এবার ওই ছেলেটার হচ্ছে তুলে নিয়ে আনতে গিয়েছে। আর ওই সময় আমি রাস্তায় এবার হচ্ছে দাঁড়িয়েছিলাম। তো আগেকার বাচ্চারা যেরকম পুলিশ দেখে ছুট মারছে না, আমি ওরকম ছুটে বেরিয়েছি পুলিশ দেখে। কোথায় কি করে ঠিক নেই, পুলিশ দেখে আগে ভয় হতো, এখন তো কেউ ভয় করে না। তো ছুটে পাইলেছি। তো তারপরে ছেলেটার গিয়ে 4-5 জন 6 জন মিলে ওর গাঁজাখোরটা তুলে এনেছে। তো তুলে আনতি বড়বাবু বলছে তুই কি বলেছিস রে? বলে না বাবু আমি কিছু বলিনি, মুরগিটা নিয়েছি। বলছে মুরগিটা তুই ডবল দিবি বলেছিস? বলে হ্যাঁ। তা বড়বাবু কি করলো, বড়বাবু 10,000 টাকা দিয়েছে, যে আমি 10,000 দিলাম, যে তুই 20,000 এবার। বলছে না বাবু আমি দিতে পারবো না, আমার কাছে অত টাকা নেই। তুই কেন মোস্তানিগিরি করলি, বা তুই মোস্তানি কেন মারলি? তোর যেরকম মানে হবে তুই সেরকম দিবি, যেরকম তুই পারবি সেরকম দিবি। তুই বড়বাবু যা দেবে তার ডবল দিবি? মোস্তানি মারা হচ্ছে? আমি এই 10,000 দিলাম, 20,000 তো দিতে হবে আমার সামনে, এত তোর অবস্থা খারাপ। বলছে না বাবু আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আর করবি নি কোনোদিন। তুই করবি নি, তোর টাকা দিতে হবে বলিস দিতে হবে, আমার জবান যা কথা তাই, এক কথায় আমার কাজ, দিবি হ্যাঁ আর না। তারপরে শেষে ও কাঁদতে কাঁদতে মানে রিকোয়েস্ট করছে, এর পায়ে ধরে ওর পায়ে ধরে, কেউ মানে রাজি হচ্ছে না, কেউ বড়বাবুর বোঝাতেও পারছে না। শেষে কাঁদতে কাঁদতে এবার বড়বাবু বলছে যে তোরা 4-5 জন গিয়ে যা, ওর বাড়ি থেকে টাকা হয়তো দেখ। ও বাড়ি গিয়েছে, বোধ দুল ফুল যা যেতে আছে সব বেঁচেছেও, 10,000 হচ্ছে না। শেষে কি করেছে, ওর একটা ছিটে বেড়া ঘর ছিল,
তো ঘরটা খুব কষ্ট করে ওরকম 14-15 হাজার টাকার মতো দাম উঠেছে, 20 হাজার আর হচ্ছে না, কি করবে? তো শেষে কি করেছে, মানে পুলিশে বলছে ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও, আমি টাকা নিয়ে আসি। এ তো আমার ঘর ছেড়ে আর পালাবো নি, ওদের কাছে সবকিছু রেখে ওই রকম অবস্থায় পাইলেছে বাংলাদেশে। তো তারপরে বাকি পুলিশগুলো যারা ছিল বলছে এখনো আসছে না কেন। তারপরে মানে ভালো করে খোঁজ নেওয়ার পরে তো ছেলেটা সবকিছু ছেড়ে ওই রকম অবস্থায় সব যা যেটা আছে সব ওরকম রেখে বলছে আমি আসছি বলে পাইলেছে। তো ছেলেটা এমন পালানো পাইলেছে, সে জানে আর আমার কোনো রাস্তা নেই, ঘরটাও বিক্রি হচ্ছে 14 হাজার, সোনা গয়না সব শেষ, তাও সে হবে না। তো বাংলাদেশের কাঁটা তারের হচ্ছে বেড়া আছে, ওই বেড়া নিচে থেকে কাঁটা ফাঁটা লেগে কোনো রকম এপার ওপার করে বাংলাদেশে পাইলেছে। তো ছেলেটা আর আসলো না। তো এর থেকে কি আমরা বুঝতে পারলাম, যে ডবল দেওয়ার প্রতিশ্রুতি হুটহাট করে আপনারা করবেন না, কারণ ডবল দেওয়ার প্রতিশ্রুতি করে শেষে ফেঁসে যাবে। তো এই ভিডিও থেকে কিছু কি বুঝতে পেরেছেন আপনারা? যদি কিছু বুঝে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। এটা একটা মানে ইন্টারেস্টিং ভিডিও, দেমাকের ভিডিও। আর যারা সঠিক উত্তরটা দিতে পারবেন যে ভিডিওটা আমি কি বলেছি, ভিডিওটা আমি বুঝতে পেরেছি কিনা, গল্পটা বুঝতে পেরেছি কিনা, যদি বুঝে থাকেন কমেন্টে জানাবেন। আর যদি বলো যে ভালো লেগেছে, ভিডিওটা পছন্দ হয়েছে, নেক্সট এইরকম ভিডিও আবার পাবে, একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।